নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ সহ ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় আলোচিত এই মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন সহ ৬ জন খালাস পেয়েছেন। রায়ে আদালত বলেন, সাক্ষীরা গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন। গায়েব করে দেয়া হয় মামলার নথিও। রাসেল খানের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ৯০ দশকের ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সোহেল চৌধুরী ভাগ্যের নির্মম পরিহাসে মাত্র ৩৩ বছর বয়সে থেমে যায় তার জীবন প্রদীপ। ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর রাতে রাজধানীর বনানীতে ট্রাম্প ক্লাবের সামনে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান সোহেল চৌধুরী। চলচ্চিত্রের আকাশ থেকে এ যেন নক্ষত্রের অকাল পতন। ডিবি পুলিশের তদন্তে উঠে আসে খুনের পেছনের সব লোমহর্ষক বর্ণনা। মসজিদের পাশে থাকা বনানীর ওই ক্লাবে গানবাজনা বন্ধ করতে বলায় পরিকল্পিতভাবে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করা হয় এ নায়ককে, যার পেছনে কলকাঠি নাড়ে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ ট্রাম্প ক্লাবের মালিক বান্টি ইসলাম ও আশিস রায় চৌধুরী। পরবর্তীতে এই ৩ জন সহ ৯ আসামির নাম উল্লেখ করে চার্জশিট দিলেও বছরের পর বছর ঝুলে থাকে মামলাটি। অবশেষে ২৬ বছর পর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২-এর বিচারক অরুণাভ চক্রবর্তী মামলার রায় ঘোষণা করেন। এ সময় আদালতে হাজির ছিলেন ৯ আসামির মাত্র একজন। রায়ে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। তবে সাজা পাননি সোহেল চৌধুরীকে গুলি করা শীর্ষ সন্ত্রাসী ইমন ও মামুন সহ ৬ জন। আদালতে রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষী যতটুকু এনেছে তারা কেউ এই ঘটনার কথা বলে নাই, এবং তারা সাক্ষী দিয়েছে, তারা হলফ করে সাক্ষী দিয়েছে, এবং তাদের ফ্যামিলি মেম্বারই অনেকে সাক্ষী দিতে আসে না। তো এই জন্য কি যাদের ফ্যামিলির আত্মীয় স্বজন মানে তারা যদি সাক্ষী না আসে, তো সেই জন্য কি আদালত বসে থাকবে? দীর্ঘদিন মামলাটা সর্বোচ্চ, এবং এটার প্রাধান্য মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী এই মামলাটার বিচার কার্যক্রম দ্রুত নিষ্পত্তি হয়েছে। রায় ঘোষণার সময় আদালত বলেন, সাক্ষীরা গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন। গায়েব করে দেয়া হয়েছে মামলার নথিপত্র। এই সাক্ষী যারা দিয়েছে তারা গা বাঁচিয়ে সাক্ষী দিয়েছে, এবং তাদের চেষ্টা করা হয়েছে যে আসামিদেরকে এই মামলা থেকে কীভাবে খালাস করানো যায়, অব্যাহত এই ধরনের একটা অপচেষ্টা ছিল। তারপরেও অন্যান্য সাক্ষীদের যে সাবস্টেন্সিয়াল যে সাক্ষী, তাদের সাক্ষীর উপর ভিত্তি করে এই মামলাটা আজকে সাজাটা দেওয়া হলো। রায়ের এই দিনে সোহেল চৌধুরীর পরিবারের কারোরই দেখা মেলেনি আদালতে। রাসেল খান, ২১ টেলিভিশন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।